আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আসছি মরিচ খেতে। মরিচ খেতে কেন আসছি? আজকে দেখতেছেন সামনে সার এবং কীটনাশক, এটা হচ্ছে রুট হরমোন। এটা কীটনাশক হচ্ছে আপনার ফুরাডন, কার্বোফুরান 5G, আর এটা হচ্ছে শিকড় বৃদ্ধি হরমোন, রুট হরমোন। আপনি মরিচ করার কারণ মরিচ করার ফলে আপনার সেচ দিতেই হবে। মরিচ গাছ অনেক কারণে মারা যায়, তার মধ্যে কিছু কারণ থাকে জটিল, কিন্তু আপনার সেচের বেলায় কারণ হচ্ছে আপনি যে কয়বার মরিচ খেতে পানি দিবেন, সেচ দিবেন, ওই কয়বারই আপনার দানা বীজ ব্যবহার করতে হবে, রুট হরমোন ব্যবহার করতে হবে, আর এই যে হচ্ছে দানা পটাশ আর টিএসপি। তাহলে আপনার ফলন ভালো হবে এবং গাছের গ্রোথ সুন্দর থাকবে। আপনার বলতে পারেন যে কার্বোফোরান কেন ব্যবহার করব? এটা হচ্ছে আপনার ল্যামাটোড নাশক। এটা আপনার শিকড়ে মাটিতে কৃমি থাকে, ওই কৃমি মারার জন্য আপনি প্রত্যেক সেচের আগে এটা ব্যবহার করবেন। তারপরে সাথে ব্যবহার করবেন রুট হরমোন। রুট হরমোন ব্যবহার করলে আপনার শিকড় বৃদ্ধি পাবে। যত শিকড় বৃদ্ধি পাবে তত আপনার ফুল ফল বেশি আসবে, মরিচ আপনার ফলন বেশি পাবে। প্রতি 33% 2 কেজি করে রুট হরমোন নেবেন, শিকড় বৃদ্ধি হরমোন, আর 2 কেজি করে আপনার কার্বোফুরান 5G এই দানাটা নেবেন। নিয়ে আপনি টিএসপি আর পটাশের সাথে মিশিয়ে ছিটায় দিবেন। ছিটানোর একদিন পরে আপনি সেচ দিবেন। সেচ দেওয়ার পরে যখন জো কমে আসবে, মানে ক্ষেত বাতানো বলে, শক্ত হয়ে যাবে মাটি মোটামুটি, তখন আপনি পরবর্তীতে ধাপে কি সার ব্যবহার করবেন? ইউরিয়া দিবেন, সাথে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, এই সারগুলো ব্যবহার করবেন। আশা করি আপনি কোনো সময় আপনার গাছে কোনো রোগ বালাই আসবে না, গাছ আর কি মারা যাবে না। অনেক সময় দেখা যায় যে মরিচ গাছ, ভালো গাছ, এমনি শুকিয়ে যাচ্ছে, এমনি আস্তে আস্তে নিস্তেজ হয়ে মারা যায়। মূলত ওই ক্ষেতের মধ্যে কৃমি থাকে, ল্যামাটোড থাকে। এই জন্য এই আপনার এই 5G কার্বোফুরানটা ব্যবহার করবেন, আর রুট হরমোন অবশ্যই ব্যবহার করবেন, সাথে দানা পটাশ। তাহলে আশা করি আপনার মরিচ গাছে কোনো সমস্যা হবে না। ভিডিওটা সবাই যদি ভালো লাগে, সবাই নতুন একটা কার্বোফুরান 33% 2 কেজি, আর রুট হরমোন 33% 2 কেজি, আর আপনি দানা পটাশ 33% 10 থেকে 15 কেজি ছিটাবেন। আশা করি আপনার মরিচ গাছে কোনো ধরনের সমস্যা হবে না, ফলন ভালো পাবেন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। কথা হবে।